বাবু আমার কালকে দেখছি না, মনে আছে? এই তো মনে আছে না? এই যে তোমার জন্য একটা ছোট্ট চকলেট নিয়ে, চকলেট পছন্দ করো? পছন্দ করো তাই না? আচ্ছা, একটু হেক্সিসল আছে আপনাদের? জি আছে স্যার, হেক্সাজল দাও স্যার। তুমি হেক্সিসল দিয়ে দিই, হ্যাঁ? বাচ্চাকে ধরার আগে আমরা অবশ্যই হেক্সিসল দিব, বুঝতে পেরেছেন? কারণ আমার হাতের জীবাণু কোনো কিছু যেন বাচ্চার শরীরে না যায়, স্টেথোস্কোপও দিয়ে দেবো। আচ্ছা, আমরা অবশ্য আমাদের কাছে আছে যে বাচ্চাদের একটা চেহারা, ঠিক এরকম যে একটা চেহারা থেকে ডায়াগনোসিসটা কী হবে যদি এরকম করে বলে, তাহলে আমরা কী কী মাথায় চিন্তা করতে পারি। তার সাথে যদি হিস্ট্রি দেয়, তোমার ওনার হিস্ট্রি ছিল আপনার এই যে চোখগুলো খোলা ছিল, তাই না? 4 মাস ধরে, 1 মাস ধরে জ্বর, তাই না? মেইনলি এই দুটোই সমস্যা ছিল, তাই না বাচ্চাটা? আর ওনার হিস্ট্রিতে বলে নাই যে হচ্ছে ওনাদের রক্তশূন্যতা আছে বা বাচ্চা সাদা হয়ে যাচ্ছে এরকম না। তাহলে যদি বলে যে এরকম চোখ খুলে যাচ্ছে এবং 4 মাস ধরে বা 2-3 মাস ধরে এবং জ্বর আছে, তাহলে আমরা তার সাথে দেখবো যে বাচ্চার যে মাথাগুলো যদি এরকম করে বাবুর একটা ছবি দেওয়া হয় অথবা বাচ্চাকে সরাসরি দেওয়া হয়, দেখেন এরকম অনেকগুলো হচ্ছে জেনারেল। আমি ধরো বাচ্চাদের জেনারেল এক্সামিনেশন করবো, তাহলে বাচ্চার কি জেনারেল এক্সামিনেশন কী কী দেখবো? জাস্ট ইনস্পেকশনতে দেখতে হবে যে মাল্টিপল নোডিউলস আছে, আবার আইলিডগুলো সোয়েলিং আছে, ঠিক আছে? আবার হচ্ছে শরীরে এরকম আছে কোথাও? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আমি ধরবো না, ঠিক আছে? আচ্ছা, যদি এরকম হয় তাহলে আমি কয়েকটা চিন্তা করতে পারি। এগুলো হচ্ছে মেস্টেস্ট্যাটিক লেশন হতে পারে, আর একটা হচ্ছে যে যেটা ক্লোরোমা হতে পারে, যেটা অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকেমিয়াতে পাওয়া যায়, এগুলো ক্লোরোমা হতে পারে, সার্কোয়াডোসিস হতে পারে, লিম্ফোমা হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। আচ্ছা, এখন আমাকে যদি এক্সামিনেশন করতে দেয়, তাহলে এই বাচ্চাটা আমি কি এক্সামিনেশন করবো? প্রথমে বাচ্চাটাকে, যেহেতু বাচ্চাটা বেড দিলেন, এখানে তাকে বিরক্ত করলাম না, বাচ্চাটাকে অবশ্যই বাচ্চাটা আমি ডান দিকে দাঁড়াবো, বাচ্চাটা আমি একটা বাম বাচ্চাতে, বাচ্চাটাকে আমি ডান পাশে দাঁড়াবো। তার দিকে একবার ইনস্পেকশন করে নিব যে বাবুর বয়স কত? 6 বছর। আমরা দেখবো ফেলার টু থ্রাইভ আছে কিনা, ম্যাল নারিশ আছে কিনা, জেনারেল একটা বিষয় দেখে নিব, ক্যাকেটসিয়া আছে না কিনা, ক্যান্সার ক্যাকেটসিয়া এরকম আছে কিনা এটা দেখবো। তারপর আমরা তাকে প্রথমে ইনস্পেকশন একটা জেনারেল সুয়েলিং আছে কিনা। আচ্ছা হ্যাঁ, একবার মনে এর আগে একবার মনে ব্লিডিং হয়েছিল বলেছিলেন, তাই না? তারপর আমরা সরাসরি মাথাটাকে এভাবে সুন্দর করে দেখে নিব। যখন আমি মাথাটাকে হাত দিব, তখনই হচ্ছে দেখা যাবে হচ্ছে যে মাল্টিপল নোডিউলস, এগুলো হচ্ছে হার্ট আছে এবং হার্ট কনসিস্টেন্সি এবং অ্যাটাচ টু দ্য আন্ডারলাইন স্কাল বনসে আছে। এবং তার সাথে সাথে আমরা যদি চোখটাকে দেখি, আইলিডগুলো ফুল, এটা কিন্তু শুধুমাত্র পাফি না, সব কনসিস্টেন্সি, এটা কিন্তু হার্ট, মানে এটা ক্লোরোমা বা লিউকোমাইট সেল, লাস্ট সেল ডিপোজিশন হয়েছে, এখানে এইগুলো এত হার্ড হয়ে গেছে। তারপর আমরা ভিজুয়াল ইনস্পেকশন করে অ্যানিমিয়াটা দেখবো, এবং দিকে একটু তাকাও। আচ্ছা, অ্যানিমিয়া দেখবো, তারপর তার ওরাল ক্যাভিটিটা দেখবো। তারপর আমরা যেগুলো দেখবো লিম নোটসগুলো দেখার চেষ্টা করবো। তার লিম নোট, মাল্টিপল লিম নোটগুলো পাল্পাবো আছে, এখানে মাল্টিপল লিম নোট সার্ভাইকাল রিজিয়নে আছে, সাব ম্যান্ডিবুলার রিজিয়নে আছে, তারপরে হচ্ছে অ্যান্টিরিয়র সার্ভাইকাল, পোস্টেরিয়র সার্ভাইকাল। তারপরে আমরা যদি তার টেম্পারেচার দেখবো, তার ভাইটালসগুলো দেখবো, ব্লাড প্রেশার, এক্সরে রেট, পালস রেট, হার্ট রেট। এবং তারপরে আমরা হচ্ছে বুড়ি টেন্ডারের সাথে এটা খুব গুরুত্বপূর্ণ, আমরা বুড়ি টেন্ডারেসটা দেখবো, টেস্ট করে দেখবো যে বুড়ি, তার অবশ্য বুড়ি টেন্ডারেস নাই। তারপরে আমরা এখন দেখবো যে তার স্কিন সার্ভে করে দেখবো, এবং তারপর বিসিজি মার্কস আছে কিনা এটা আমরা দেখবো, ক্যাকেটসি আছে কিনা এটা দেখবো, অ্যাবডোমিনাল কোনো কিছু মার্কস আছে কিনা দেখে তারপর হচ্ছে হার্নিয়ার অফিস দেখবো এবং এডেমা তার দেখবো। অবশ্যই আমি কিন্তু একটি রেটসের প্রতি ইন্টারেকশন করবো। আপ টু দিস যদি আমাকে বলা হয় যে প্রেজেন্ট করতে হয় এই বাচ্চাটাকে, তাহলে বলতে হবে যে on inspection baby is bedridden and apparently looks eager to thrive, and baby is sick, irritable, and multiple nodules are present over the skull and the eyelid,
অ্যান্ড মেশিন ইজ টেম্পারেচার ইজ ইনক্রিজ, আমি টেম্পারেচার অবশ্যই মাপবো এবং বাকি যে ভাইটাল আমি করি তাহলে ভাইটাল স্টেবল কি আনস্টেবল বলবো। আর এক্ষেত্রে আমাকে যদি ভিডি বলা হয় তাহলে এগুলো আমরা অনেক কিছু ভিডি বলে অ্যাকিউট মায়োলার লিউকেমিয়া হতে পারে সিস্টি ওকিনিক্যাল ইনফ্লামেশন থেকে। আর এই যে মাল্টিপল নডিউল আছে এই নডিউলগুলো কিন্তু আসলে লিউকোমাইট সেলগুলো এখানে লিউকোপ্লাস্ট ডিপোজিট হয়েছে, এখান থেকে এই নডিউলগুলো হয়েছে, এগুলো হার্ড থাকে এবং এগুলোকে বলা করোনা, এগুলো আসলে করোনা এবং বাচ্চাটার আসলে অ্যাকিউট মায়োলার লিউকেমিয়া। তো এরকম যে কোনো একটা টেস্ট, শর্ট টেস্ট, লং টেস্ট বা ক্লিনিক্যাল ডায়াগনোসিস হিসাবে আমরা করতে পারবো। তো বাবু তোমার পছন্দের খাবার কি বলো তো? তুমি কি পছন্দ করো? কি করে ও বল, তুমি বলো মুখ দিয়ে কি তোমার পছন্দের খাবার? চকলেট, বিস্কুট, কি বলো? আচ্ছা আমি তোমার ঘোর বলে দাও, তুমি মুখ দিয়ে বলো আমি শুনি। তোমার জন্য সেটা এনে দিব, তারপরে বাবুকে তোমার এক্সপোজার করা হয়ে গেলে তারপরে হচ্ছে বাবুকে আমরা ব্যবহারই করবো। এবং বাবু তোমাকে আমি কিন্তু কোনো ব্যথা দিই না, ব্যথা দিছি? ব্যথা দিই না, জাস্ট তোমার সাথে কথা বলেছি এবং তুমি যে আমাকে কথা বলার সুযোগ দিয়ে দাও তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর মা আপনাকে অনেক ধন্যবাদ, আপনি বাচ্চার জন্য অনেক কষ্ট করতেছেন, আমরা বাচ্চার সর্বোত্তম করার চেষ্টা করি। থ্যাংক ইউ ভেরি মাচ।